বাংলাদেশবাসী কেমন আছেন সবাই? সো আজকে আমরা আবার চলে আসলাম একটি নতুন ভিডিওতে। এটা হচ্ছে জিয়ান, মাই ফ্রেন্ড বক্সত। এটা হচ্ছে ফাহিম, মিঙ্গল বয়। নট মিঙ্গল বয়, মিঙ্গল বয়। কালকে আপনারা আমি মনে হয় কালকের ব্লগটা দেখে, মানে আজকের ব্লগটা আমি তো রাত্রে ছাড়ছি মনে হয় 3টা বাজে। ওই ব্লগ মানে আপনারা দেখে বসছেন। সো ওই ব্লগে দেখা গেছে কে সিঙ্গেল না কে মিঙ্গেল আসলে। আর আমরা অনেক জায়গায় কেটে দিচ্ছি, অনেক কষ্ট দিচ্ছে, বাট ভিডিওটা অনেক বড় হচ্ছে, তাই না? 15 মিনিটের একটা ভিডিও হইছে, যাই হোক 21 মিনিট 21 মিনিট একটা ভিডিও। সো আমাদের আজকে আরেকটি ব্লগ আসবে, ওইটাতে কালকে ব্লগ আসবে। না না আজকের ব্লগ না, আজকে যা বলতেছিলাম আজকে আসবে না, আজকে আসবে বাট কালকের ব্লগ, কালকের ব্লগ আজকে আসবে আর আজকের ব্লগ কালকে যাবে। মানে আপনারা বুঝে যাবেন, আমাদের আপনাদের হিসাবটা বুঝাতে যাবে লাগবে না, বাট কোয়া দরকার দূর ওদের কইছি যেটা দরকার ছিল দুরা বলছি আমরা। সো এই হচ্ছে কি বকচুদ একটা ফাহিম, তার কথা কি বলবো, তার কথা বললে শেষ হবে না। আচ্ছা আমরা আসলে আপনাদেরকে বলি, আমাদের ব্লগটা হচ্ছে কি এক ধরনের, আমরা বলি কোনো কন্টেন্ট নাই, জাস্ট বাকচুদি। হ্যাঁ, না না কন্টেন্টের মধ্যে যে ডেইলি ব্লগ, যেটা ডেইলি জীবনে কি কি করি আমরা ইয়া করি, মানুষের মনে করতে পারেন যে আমরা সারাদিন আমরা সবসময় বাইরে যাই। ইনশাআল্লাহ আমরা অবশ্য কয়েকদিন পরে আমরা লং ইয়া দিব, লং ট্যুরও হবে আমাদের। জি আচ্ছা আমরা বলি ওই এই ইয়া পোলায় একটা ইয়া নিবে 28 তারিখ একটা, আর যাই না কিনবো বাট গাড়ি কিনবো, একটা গাড়ি নিব। এক সপ্তাহ পরে 16 নিব। কোন গাড়ি নিবে ওইটা বলবে না, আর এক সপ্তাহ পরে কিন্তু সারপ্রাইজ, এক সপ্তাহ পরে একটা সারপ্রাইজ আছে, সেটা আপনাদের কাছে আনা যাবে। তো কিন্তু যাই হোক রোজার আগে ওর একটা গাড়ি নেওয়ার কথা ছিল, কিন্তু এখন আল্লাহ যদি রাখে তাহলে একটা গাড়ি হবে ইনশাল্লাহ। গাড়ি হলে ইনশাল্লাহ আমাদেরকে তো অবশ্যই ভুলবে না, আমরা ট্যুরে যাব ইনশাল্লাহ। আর এই বান্দার কিন্তু একটা ইয়ে আছে, আমাদেরকে দাওয়াত দেওয়ার কথা ছিল। একটা বাইক আছে, ছেলেরও কিন্তু আছে, ও আনবে। ওইও কিন্তু তুমি কিন্তু ঢাকায় আনা দরকার নেই, লাইসেন্স করে নেই। আর আমাদের দেখি আর আমাদের তানভীর ভাই ওই যে এম কিনবে ভার্সন। না ভাই, আমি R1 নিব। না তুমি তো R1 ভাই এম নিবে না? হ্যাঁ আমি R1 ভাই আমি একটা নিব, দেখি ইনশাআল্লাহ সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে যাই, মানে নেক্সট ইয়ার আমাদের কাছে প্রপার সবকিছু আমাদের হয়ে যাবে। থার্ড ইয়ারে উঠতে আমরা সবাই সবকিছু থাকবে। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় আমরা দোয়া করবেন। সো এটা দেখতে পাচ্ছেন আমরা ওদিন কারাতে যে বারবিকিউ পার্টি। তো এখন আজকে আমরা কই আছি এটা কিন্তু সবাই অনেক কনফিউজ, কবুতরের জায়গায়। সো আমার এই ছাদে সো দেখতেছেন এই আমার জিনিসপত্র, যেমন আমার এই যে এই জায়গায় আমার ফুড সেট আপ ছিল, মানে আমার এই যে এইসব খাঁচা, আমার এইসব খাঁচা সব এটার মধ্যে দাদা সব খাঁচা এটার মধ্যে ছিল। বাট এই যে এগুলোর মধ্যে ইন্দুর থাকে, এগুলোর মধ্যে এগুলো সব ভাঙ্গা আবার নতুন করে করবো। তো দেখছেন বড় জায়গা, এই জায়গায় মনে হয় আমি হাঁস পালতে পারি ভবিষ্যতে বা কোনো কিছু যেমন এসব উদাই। সো গাইস দেখেন ও মেটিং করতেছে, সব দেখতে নাই ও উঠতে পারে, হাতে রাখলে যাবো না। দেখেন ও এলাকা আমার সবচেয়ে পছন্দ কবুতর, মানে আমার কিনা ফার্স্ট কবুতর। দেখি ওরে যেমন দেখেন গাইস, ওই যেমন এই যেমন করে ছাড়বে না যাবো, আমার কোনো প্যারা নাই। যেমন দেখেন এগুলো ভাই কর, এগুলো যাবে না গাইস। দেখেন আস্তে আস্তে যেমন ও যেতে পারে। দেখেন গাইস এটার নাম লক্ষা, আমি জানি না আপনাকে ওই জায়গায় ওই যাবো না, ওই হাতেই থাকে সবসময়। বাট তারপরেও কয় যেন ওর চিত্তা থাকবে, অনেক কিছুই করে মাঝে মাঝে। সো এই যে এটাই বাট ওর সমস্যা আছে, ওই থাকে না হাতে, ধরিস না পায়ে সমস্যা হালকা। সো এই যে এইটাই দেখছেন ওই কথা ভদ্র, দেখেন ওকে মারবে না, এখন মারবে না, আর খাঁচাতে করে দিয়ে মারবে। সো ওরে রাখা দিই এটাই, এখন ওরে হাতা দেখে করে ঠিক রাখবো, এটাই জায়গা। সো গাইস আমরা কিন্তু এই মুহূর্তে মাত্র আমরা ক্যাম্পাস থেকে আসছি, অনেক প্যারা ক্যাম্পাসে ভাই, ক্যাম্পাসে অনেক ঝামেলা জয় ঝামেলা চলে। এখানে একটা আছে কবুতর, এটা কি লেগে যায় না আমি জানি না ভাই। যাই হোক ক্যাম্পাসে অনেক কষ্ট ভাই, আমাদের ক্যাম্পাসটা বলতে গেলে একদম ফালতু একটা ক্যাম্পাস। এই ক্যাম্পাসে ভাই প্রচুর কষ্ট, মানে ভাই কি কমু থাক বলা ঠিক না, সারা যদি দেখে একটা দুইটা ম্যামে দেখে আমি জানি। সো তাও বলতেছি যে আমাদের প্রচুর
প্রেসার দেওয়া হচ্ছে, এবং কি এই ক্যাম্পাসে আমাদের ট্যুরে যাওয়ার কথা ছিল, ট্যুর যাওয়া ওরা ক্যাম্পাসে নিষেধ করে দিতেছে, মানে কি আমরা ডিপার্টমেন্ট ট্যুর দিব, ডিপার্টমেন্টের ট্যুর মেন কথা লেখা অন্যান্য ডিপার্টমেন্টে হাসান তানভীর আর ভাই না ডিপার্টমেন্টে আমি একে আলাদা। হ্যাঁ আমরা কিন্তু আমরা তিনজন কিন্তু সার্ভিং আর ওই বকচুদ হচ্ছে অটোমোবাইল। ভাই অটোমোবাইল মানে গাড়ি, ঠিক আছে, গাড়ি মানুষের মোবাইল মনে করে বাড়ি গাড়ি। আসলে ওই কিন্তু ছোট থেকে গাড়ি পছন্দ করতো, তো সে গাড়ি নিছে, অটোমোবাইল নিছে। আমরা সার্ভিং, আমরা রাস্তার ইয়া করবো, আপনাদেরকে ভবিষ্যৎ নিনজা স্টুয়ারে সাইন না দিব আমরা। সকালে ভিডিও মানে সকাল করে এখন আমরা বেরোতেছি। তানভীর আর ফাইন নিচে বসে আছে, আর হাসান আসবে না জানি না কেন। হাসানের কখন পর নতুন একদিন শুরু হয়, সব আজকে আসবে না, কিচ্ছু বলার নাই, ও কী করে না করে ওর হাতে তো পুরো মুডসুই নয়, মেয়েদের মতো মুডসুই নয় হাসানের। আর কি কোনো ভাই, ঠিক আছে গাইস দেখতে এসে বসছে। তো নিজে তানভীর আর ফাইনের সাথে কথা হচ্ছে, তো তখন দেখা হবে। তখন আবার দেখা হয়ে গেছে তানভীর আর ফাইমের সাথে। তো এই যে নাও তানভীর বলেন ভাই কিছু। আজকে আসলে জিয়ান এটাই লহড়া, তুই তো তারপর পারি না বলো। সো গাইস আমরা আবার চলে আসছি, দেখতে পাচ্ছেন। সো আজকে কিন্তু আমাদের জিয়ান ভাইয়ের মুডটা খারাপ। কি গান গাইতেছে দেখছেন, নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে আমার বাড়িতে। সো গাইস আমরা আবার চলে আসছি, আবার এখন আমাদের সাথে জিয়ানের দেখা হয়েছে আবার। আমরা এখন কনসার্টে যাচ্ছি। আজকে আসলে জিয়ানের মুডটা অফ কেন আমরা জানি না, জিয়ানকে একটু জিজ্ঞেস করি, জিয়ান তোমার মুডটা অফ কেন? আরে ভাই সব বুঝে না, ব্লগে বাদ দে। আচ্ছা যাই হোক, জিয়ান এটা পার্সোনাল ম্যাটার, এটা জানাতে চাচ্ছে না। যাই হোক আমরা এখন যাচ্ছি কই যাচ্ছি জিয়ান? কনসার্টে কি গান শুনতে? তোমার নাকি গার্লফ্রেন্ড আসতেছে সামনে হইলে না সামনে রোডে নাকি আসতেছে, খারাপ আছে তোমার জন্য। তো ভালোই, হ্যাঁ ব্লগে সবাই জানছে, ব্লগে সবাই জানাও নাই কেন তুমি এখনো? তো আমি বলতেছি ভাই, আসলে সামনে কিন্তু আজকে জিয়ানের গার্লফ্রেন্ড আসতেছে, আমাদের ভাবি গার্লফ্রেন্ড। আমি জানি না ভাবি, জিয়ানের আউটফিট দেখেন আজকে কি সুন্দর করে সাইজে গুজে আসছে ভাই, এটাতেও তারা বুঝাই যায় যে ওর গার্লফ্রেন্ড আসছে। ঠিক আছে ভাই, আমি একটা কথা বলি ভাই, আমরা কনসার্টে যাচ্ছি, আরে সরোবরে কনসার্টে যাচ্ছি, আজকে লাস্ট ডে। আমরা যাই একটু গান টান শুনবো ভালোভাবে। তো সবাই রেডি হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি গাইস, আপনারা কিন্তু দেখতেছেন ভিউজ গাইস, আমি একটা কথা বলি, তানভীর না মাত্র এমনি কেন ক্যামেরা ভাই মানে আমি কথা বলতেছিলাম কি যে তানভীরে কেউ এখন হঠাৎ করে প্রপোজ করুক, বাট দেখছি কি সামনে একটা ভাই গোলাপ নিয়ে দাঁড়ায় আছে। আমি তো কি সত্যি করে করলে ভাই তো ধরে অনেক প্রপোজ করলে বিশ্বাস করে তানভীরে একটা লাথি মারতাম, লাথি মেরে যাই আমরা। ভাই আমার যদি আমাকে প্রপোজ করতে, আমি সুন্দর মতে বলতাম যে সরি আপু, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডের নাম জানতে চাই, বলো পরে কি ও গিল্লি ভাগ করলাম, এমনি তো কান্না করে সারারা। অন্য গান তো আমি এমনি আমার এখন হঠাৎ করে কেউ প্রপোজ করলে আমি জীবন অ্যাকসেপ্ট করতাম না, আর একটা ছাট করে চটকা না। হ্যাঁ এই যে যেসব যে মায়ের প্রপোজ করছে শুনো, তুমি মানে আবার ও তোমার প্রপোজ, ও তুমি মানে প্রপোজ করলেও তোমার থাপ্পড় মারবো, এটা মানে তোমারই বলা হয়েছে, ঠিক আছে? এই যে বুঝে নাও, এইসব কোনো কাটতে তো হবে না, এটা দিব পুরা, তাই না? কারণ নাম বলি না। হ্যাঁ আমি কিন্তু একজনে আসক্ত, ঠিক আছে? নামটা একজনে কি? আসক্ত। ছলনাময়ী বেড়া। তুমি তো ভালো ছলমা নয়। আমি কারোর সাথে ছলনা করছি? আমার সাথে ছলনা না হয়েছে। ওবে কি আমার আগের রিলেশনে যে মায়া ছিল, মা গেছিল, তাহলে ওই ছলমা যদি আগের রিলেশনে মায়া দেখে নি দেখছে দেখলে আর ভালো। দেখলে আমি তোমাকে বলতে চাই, মায়ের তো বিয়ে হয়ে শোন, গেছে। দেখলে যদি আসলে যদি তুমি দেখো, তাহলে তোমাকে আমি একটা জিনিস বলতে চাই, তোর মতো খানকি আমি আর একটা দেখি নাই, তুই আসত আর একটা। পুরাই দিন দেয় দিচ্ছে। সো আমরা কখন পরে দেখা করতেছি আপনাদের সাথে।
পরিচয় দাও আমার গো বান্ধবী ললিতা বান্ধবী ললিতা বুঝছে এই যে পরিচয় ভবিষ্যৎ বউ এই যে এরা তো শুনছেন তাই না তানবীর ভবিষ্যৎ বউ আচ্ছা ঠিক আছে এটা ব্লগে আসবে উজে দেখেন পিছনে উজে লাল কালার উজে সত্যি বের হয়ে গেছি কারণ প্রায় 10:30 বাজে তাই না এখন আর দেরি করা যাবে না দেরি করলে পরে মার খাবো। আমারে ভুতা দাও দা কাইটা পরে এরাই কথা মেন কথা লাগে এরা পিরিতের খেতা দিয়া যাইতা আমরা- ধইরা মাইরালা বাসার দিকে উদ্দেশ্যে হাঁটতেছি বা চাকে খাওয়াবো চা খাওয়াইবো কে জিয়ানি না 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 জিয়ান জিয়ান আদের জন্য একটু কি কারণ আজকে মনে 5 মিনিট বা 4 মিনিট দিব সো কালকে দেখা হবে আরেকটা ব্লগে সো বাই